হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। গতকাল দাদাগিরির নতুন একটা এপিসোড দেখে ফেললাম। তো কেমন লাগলো তোমরা জানো। এপিসোড দেখেই আমি পরের দিন রিভিউ করি, তো আজকেও গতকালের এপিসোডটা রিভিউ করব। সো চলো রিভিউ শুরু করা যাক। প্রথমত আসি, আমরা যেটা দেখতে পেলাম যে গতকাল জি বাংলারই পার্টিকুলার একটি ধারাবাহিকের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তারা খেলতে এলেন, আমরা দেখতে পেলাম। তো ফাইনালি অহনা উইন করলো। অহনাকে দেখুন, আমি তো খুব একটা ধারাবাহিক দেখি না, আমার সময় হয় না, কিন্তু যেহেতু এখন ফেসবুক ইনস্টাগ্রাম সবার হাতের মুঠোয় থাকে, তাই অহনাকে আমি কিন্তু ওই যে রিসেন্টলি ও যে ব্লগগুলো তৈরি করে ওর ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, আমার কাছে ভীষণ সুন্দর লাগে অহনার প্রেজেন্টেশন। তো আমি সেই থ্রু দিয়েও অহনাকে খুব বেশি করে রিলেট করতে পেরেছি। কেমন লাগলো এপিসোডটা? এপিসোড তো ঠিকঠাকই ছিল, অসুবিধে কিছু নেই। তবে গত এপিসোডগুলোর তুলনায় গতকালের এপিসোডটা আমার একটুখানি কমা মনে হয়েছে। আমার মনে হয়েছে একটু কম এন্টারটেনিং, আমার কাছে পার্সোনালি এটা মনে হয়েছে। পার্সোনালি দেবদা এবং সুনীল ছেত্রীর যে মজা, তাঁরা যে এন্টারটেনমেন্টটা প্রোভাইড করতে পেরেছেন অন স্ক্রিন, সেটা দেখতে ভালো লেগেছে, বেশ ভালো। কিন্তু ওই যে হয় না যে কোয়েশ্চেন বা কোয়েশ্চেনের প্রেজেন্টেশন বা সেই কোয়েশ্চেন নিয়ে যে বাকি এপিসোডগুলোর মধ্যে আমরা যে এনগেজমেন্টটা দেখতে পাচ্ছি, আমি কোথাও গিয়ে গতকালের এপিসোডে সেটা একটুখানি মিস করেছি। দেখুন, আমার মনে হয় সেলিব্রিটিরা তো অবশ্যই খেলতে আসবে, কিন্তু দাদাগিরি যেমন আমরা আগের সিজনগুলোতে দেখেছি যে জনতা, সাধারণ মানুষ যারা নিজ নিজ কর্মক্ষেত্রে ভালো ভালো ছাপ রেখে গেছেন বা রেখে যাচ্ছেন, তারা দাদাগিরি খেলেন। তো আমার মনে হয় যেহেতু দাদাগিরি একেবারেই নতুন সিজনটার একদম প্রথম দিকের যাত্রা, এটা সবে তো শুরু হলো সিজন, এই সিজনটা, তো সেখান থেকে দাঁড়িয়ে এখন সাধারণ মানুষের না বলা গল্প যদি জি বাংলা আমাদের সামনে আনতে পারে, যে গল্পগুলো আমাদের জন্য ভীষণ ইন্সপায়ারিং হবে, আমরা অনেক কিছু শিখতে পারবো, এই ধরনের শিক্ষামূলক এপিসোড কিন্তু এখন একটু বেশি দরকার। সেলিব্রিটিসদের খেলার সময় চলে যাচ্ছে না, সেলিব্রিটিসরা ডেফিনেটলি খেলবেন, কিন্তু দাদাগিরি শোটা এত পপুলার হয়েছিল কেন? সাধারণ মানুষ খেলতে আসতেন, যারা নিজ নিজ কর্মক্ষেত্রে এক একটা করে নিজের আইডেন্টিটি তৈরি করেছেন। আমি বলছি না এই ধরনের এপিসোড হচ্ছে না, ডেফিনেটলি হচ্ছে, কিন্তু গতকালের এপিসোডটাও যদি এই ধরনের এপিসোড হতো, বা সেলিব্রিটিসরা খেলতেই পারেন, যদি আরেকটু এনগেজিং ভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা যেতে পারতো, আমার মনে হয় আরো ভালো লাগতো। এটা কোথাও গিয়ে কিন্তু গতকালের এপিসোডে আমি মিস করেছি, টু বি অনেস্ট। ঠিক আছে? তো আমার যেটা মনে হলো আমি সেটাই শেয়ার করলাম। তো নেক্সট এপিসোড অবশ্যই, আজকে তো মোস্ট প্রবাবলি কোয়েল দি আসছেন, রাইট? দেবদার সঙ্গে আমরা কোয়েল দিকেও সঞ্চালনা করতে দেখতে পাবো ছোট ছোট পার্ট করে। তো আমি আজকের এপিসোডের জন্য অবশ্যই এক্সাইটেড, আগামীকাল আবার রিভিউ করব। আমি শিওর যে আজকের এপিসোডটা ভালো হবে। রবিবারের এপিসোডের দিকে ঝোঁক রাখছে একটু বেশি জি বাংলা, যেটা আমি ফিল করলাম, কারণ গত রবিবার বাচ্চাদের এপিসোডটা তুমুল হাইপ ক্রিয়েট করতে পেরেছিল। আজকের এপিসোডটাতে কোয়েল দিকে আনা হচ্ছে। তো আমার কথা হচ্ছে, রবিবার ছুটির দিন, সবাই দাদাগিরি আরো বেশি করে দেখেন, এটা অবশ্যই একটা দিক, কিন্তু শনিবারের এপিসোডগুলো যেন রবিবারের থেকে খুব একটা বেশি কমা না হয়ে যায়। কারণ সপ্তাহে তো মাত্র দুটো দিনই আমরা দাদাগিরি পাই, আর এই দাদাগিরি তো শিক্ষামূলক একটা রিয়েলিটি শো, যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সো আমার কোথাও গিয়ে মনে হয়েছে গতকালের এআই মশাই, ও আরো একটা বিষয় আমার বলার, সেটা হচ্ছে একটা গানের তথ্য, আমি জানি না, আমি যদি ঠিক জেনে থাকি তাহলে গতকাল ভুল ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে। গতকালের একটি কোয়েশ্চেন ছিল না যে এই গানটা অনেক আগের একটি গান শোনানো হচ্ছে, সেটা রিসেন্টলি কোন সিনেমায় রিলিজ হয়েছে, তো বলা হলো ধুরন্ধর, এরকম একটা প্রশ্ন ছিল। সেই গানটার যে অতীত বলা হলো, সেই গানটার কোথা থেকে উৎপত্তি সেটা যে বলা হলো, আমি কিন্তু জানি, আমি যদি ভুল জানি তাহলে ভুল, বাট আমি এটা জানি যে ওই গানটার শুরুয়াত কিন্তু পাকিস্তান থেকে। হ্যাঁ, তো যাই হোক, আমার যেটা মনে হলো, আমি বা আমি যেটা জানি সেটাই আমি আমার ভিডিওর মধ্যে শেয়ার করলাম। এবার বলুন আপনাদের কেমন লাগলো এই এপিসোডটা, গতকালের এপিসোডটা, আর আজকের এপিসোডের জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর দেবদা তো অ্যাজ ইউজুয়াল নিজে চেষ্টা করে যাচ্ছেন, ডেফিনেটলি বাংলা আরো অনেক পরিষ্কার হবে, এটা দেবদা নিজেও জানেন। গতকাল বাংলা উচ্চারণের মধ্যে কিছু অস্পষ্টতা লক্ষ্য করতে পারা গেছে সঞ্চালনার মধ্যে, বিশেষ করে তারে ধরি ধরি মনে করি, এই ধারাবাহিকের নামটা যতবার দেবদা বলছিলেন, বোঝাই যাচ্ছে দেবদার বলতে একটু অসুবিধা হচ্ছে, তার কারণ বাংলাটা খুব একটা স্মুথলি দেবদার এখনো খুব একটা ইজিলি আসে না।
দেবদা এটা নিজেও স্বীকার করেন, তো আমার মনে হয় যে এটা খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।